হ্যাঁ গো, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? 50,000 টাকা তুমি অত থেকে কোথা থেকে পাবে? অত তোমার জানা লাগবে না। একবার যখন বলেছি দেবো তখন ঠিক জোগাড় করে দেবো। তারপর আমিও দেখবো কাজ করে আমার হাতে ক টাকা তুলে দেয়। তার টাকাটা যে কালকে আমি দেবো, টাকাটা পেয়ে কি ব্যবসা করবি কিছু ভেবেছিস? হ্যাঁ, ওনি তুমি ভেবো না, ওইসব আমার ভাবা আছে। আমি তো অনেকদিন আগের থেকে ভেবে রেখেছি, হাতে কিছু টাকা আসলে আইসক্রিমের ব্যবসা করবো। কি এই শীতকালে আইসক্রিম? ও বাড়া, আমার বোঝা হয়ে গেছে তোর ব্যবসার গাল মারা সারা। গান মারা যাবে কেন? একবার টাকাটা হাতে দিয়ে দেখো না আমি কি করি। ওদার বাল ব্যবসা করে পুরো সাটা চিনে ফেলবো। এইসব কি বলছিস রে ফুটো? তোর বাবা তোকে ব্যবসা করার জন্য 50,000 টাকা দিয়েছে? আরে হ্যাঁ রে মারা হ্যাঁ, তা নাই তোর কি বলছি। আর শুধু তাই না, আমি ব্যবসা করার জন্য নতুন একটা দোকান ভাড়া নিয়েছি। লেওরা, আমি আমার বাপের কাছে চাইলে 5 টাকাও পাই না, আর ফুটোর বাবা ওকে ব্যবসা করার জন্য এত টাকা দিয়ে দিল। এই সবই কপাল রে ফটকে, সবই কপাল। আমরা কি কখনো ভেবেছিলাম যে আমাদের ফুটু একদিন এত বড় একটা ব্যবসা করবে? বলছি ভাই ফুটো, তোর দোকানে আমাকে একটা কাজ নিবি ভাই? তুই তো খুব ভালো করে জানিস আমার ফ্যামিলির কি অবস্থা, আমার একটা কাজের কতটা দরকার। হ্যাঁ হ্যাঁ রে ফুটু, আমারও না একটা কাজের খুবই দরকার, বুঝলি? লেওড়া ল্যাংচের মতন আমাকে একটু কাজ নিস না ভাই, তাহলে আমার খুবই উপকার হবে। ভোদার বালগুলো, তোরা সব ফুটোর সাথে কাজে ঢুকে যাবি আর আমি একা একা কি বসে বসে বাদ ফিরবো? ফুটো, পল্টু আর ল্যাংচার মতন আমিও কিন্তু তোর সাথে কাজ করবো। আরে লেউড়ে হ্যাঁ রে মোড়া হ্যাঁ, চোদনাগুলো তোরাও তো চাপ নিতিস কেন? আমরা সবই একসাথেই কাজ করবো। নে নে, বেশি মারি সময় নষ্ট না করে তাতেই চল। লেওরা ওইদিকে তো আজকে আবার দোকান উদ্বোধন করতে হবে। কি বলছিস রে ফুটো, আজকেই তোর দোকান উদ্বোধন হবে? হ্যাঁ রে লেওরা, তা নাই তোর কি বলছি, তাড়াতাড়ি চল। দোকান উদ্বোধনের পরে তোদের জন্য মালও এনেছি, আর সাথে প্রচুর বাজিও এনেছি। মাল খাবার বাজি ফাটাবো। আরে চোদন ফুটু, এ তো শুনে মনে হচ্ছে বিশাল আয়োজন। হ্যাঁ রে মানে হ্যাঁ, চল চল চল। ভূতে ধনন্তরী কাপালিনী সর্বধারী হিং ক্রিং স্বাহা চন্ডালু চন্ডাল কালিকায় ব্যবসায় গরমারায় ছট। ওম শান্তি শান্তি হে। নাও ফুটো বাবা, তোমার দোকানের পুজো সম্পূর্ণ হয়েছে। আমার আশীর্বাদ রইলো, তোমার ব্যবসায় আর কোনো বাধাই আসবে না। মন প্রাণ দিয়ে ব্যবসাটা করবে আর অনেক বড় হবে, ঠিক আছে? বলছি গুরুদেব, আমার ব্যবসাটা অনেক বড় হবে তো? হ্যাঁ আরে হ্যাঁ গো ফুটু বাবা, আমি তো বললাম তোমার ব্যবসা পুরো ফুলে ফেপে উঠবে। এই নারকেলটাকে দোকানের এক কোনায় রেখে দেবে আর রোজ ধূপ ধুনো দেবে, ঠিক আছে? আর তাহলেই দেখবে তোমার দোকানে পুরো খরিদ্দারের লাইন পড়ে যাবে। বাবা, পুজো তো হয়ে গেছে, তাহলে এবার আমি বাজি ফাটাবো। আরে হ্যাঁ রে মানে হ্যাঁ, যা যা যা, বাজি ফাটিয়ে পুরো গার মেরে দেখি।